হাই বন্ধুরা, আজ তোমাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব। আমরা সকলেই কিন্তু মকটেল খেতে খুবই পছন্দ করি। রেস্টুরেন্টে গেলে মাঝে মধ্যে আমাদের একবারের জন্য হলেও দামের কথাটা ভাবতে হয়, কিন্তু এটাকে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলা যায়। বাড়িতে গেস্ট আসলে এটা যদি তুমি বানিয়ে দিতে পারো তাহলে কিন্তু তারা খুবই খুশি হয়ে যাবে এবং তোমারও খুবই ভালো লাগবে। চলো এবার এটা আমরা বানানোর পদ্ধতিটা দেখে ফেলি। তার জন্য আমি নিয়ে নিয়েছি স্প্রাইট, বরফের টুকরো, কাঁচা লঙ্কা, লেবু, পুদিনা পাতা, সুগার সিরাপ, ফুড কালার ও বিট লবণ। এবার আমি প্রথমে লেবুটাকে কেটে নেব, পাতলা পাতলা করে কাটবো। কিছুটা আমি ডেকোরেশনের জন্য নেব আর কিছুটা মকটেলের জন্য। এবারে কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান দিয়ে চিড়ে নেব। এরপর আমি একটি কাপ নিয়ে তাতে একটু লেবু দিয়ে নেব। লেবুটাকে চেপে পুরোটাই দিয়ে দেব। তারপর দুটো কাঁচা লঙ্কা, 2 চামচ সুগার সিরাপ দিয়ে দেবো, আর একটু বরফের টুকরো, তার মধ্যে একটু বিট লবণ দিয়ে এবার এর মধ্যে একটু ফুড কালার দিয়ে দেবো। বেশি দেবো না, 2 ফোঁটা দিলেই আমাদের যথেষ্ট। এবার উপরে একটু পুদিনা পাতা দিয়ে তার মধ্যে আমি স্প্রাইট দিয়ে দেব। স্প্রাইটটা দিলেই আমাদের মকটেল একেবারে রেডি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত সহজেই বাড়িতে মকটেলটা বানিয়ে নিলাম। এবার একটু আমি সাইডে লেবু দিয়ে দেব, যাতে আমাদের মকটেলটা আরও সুন্দর দেখতে লাগে। দেখতেই পাচ্ছ আবার কত সহজেই মকটেলটা বানিয়ে ফেলেছি। এরকম করে আমি আরও কয়েকটা গ্লাসে বানিয়ে নেব। চলো সেগুলোকেও আমি বানিয়ে ফেলি। এই রেসিপিটা যদি তোমরা বাড়িতে বানাও তাহলে দেখবে একেবারেই কিন্তু রেস্টুরেন্টের মতোই মকটেল তৈরি হয়েছে। আর রেস্টুরেন্টের মতো অত দামও পড়বে না, খুব কম দামের মধ্যেই কিন্তু মজাটা নিতে পারবে। শুধু একটু বাজার থেকে পুদিনা পাতা আর একটু স্প্রাইট নিয়ে আসলেই কিন্তু আমাদের রেসিপি একেবারেই বানিয়ে ফেলা যায়। এটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো এবং বন্ধুরা আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলে যেও না। আমার এই মকটেলের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার অবশ্যই করো। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলে যেও না।